অবশেষে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে একটা অর্থনৈতিক বাণিজ্যিক চুক্তি হইতে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য একটা দারুণ সুখবর। এই চুক্তিটার নাম দেওয়া হয়েছে ইপিএ, মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই চুক্তির মধ্যে আবার চারটা চুক্তি থাকবে। সেই চারটা চুক্তি কি এই চুক্তির অন্তর্ভুক্ত হবে? সেটা ট্রেড ইন গুডস, ট্রেড ইন সার্ভিস, ইনভেস্টমেন্ট অ্যান্ড আইপিআর অ্যান্ড রেজুলেশন। এই চার ধাপে চুক্তিটা। এই চার ধাপের চুক্তিটা একটু সহজভাবে বুঝাই দেই। ট্রেড ইন গুডস হচ্ছে পণ্যের উপর সুবিধা, মানে ট্রানজিবল প্রোডাক্ট। ট্রেড ইন সার্ভিস হচ্ছে ইনট্রানজিবল প্রোডাক্ট, মানে অদৃশ্য, মানে সেবা খাত যেগুলো, সেটার উপর। ইনভেস্টমেন্ট মানে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যদি জাপান বাংলাদেশে করতে চায় এবং বড় আকারের শিল্প করতে চায়, সেই জায়গায় আইনি সহায়তা পাবে বাংলাদেশ সরকার থেকে। অন্যান্য দেশের তুলনায় জাপানকে বাংলাদেশ অগ্রাধিকার দিবে এবং আইনি সহযোগিতা দিবে, সহজ শর্তে বাংলাদেশে ইনভেস্টমেন্টের সুবিধা দিবে। আইপিআর অ্যান্ড রেজুলেশন হচ্ছে আইপিআর, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে মেধাস্বত্ব বিষয়গুলো যেগুলো আছে, কপিরাইটস, তারপরে ব্র্যান্ডের লোগো, ট্রেডমার্ক, এবং মানে কোনো ভেজাল পণ্য তৈরি করা হবে না, এবং আইনগত কোনো ঝামেলা তৈরি হবে না, এবং দুই দেশ সমন্বয় করে দুই দেশের আইনকে শ্রদ্ধা জানিয়ে একটা সহজ শর্তে ব্যবসা করা হবে। এটা হচ্ছে আইপিআর অ্যান্ড রেজুলেশন। আসেন এটা একটু, মানে এই চুক্তিটা কিরকম, কবে থেকে এটার উদ্যোগ নেওয়া হয় সেটা বলি। 2024 মার্চ মাসে প্রথম জাপান এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মানে আমাদের পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার, মানে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার শুরু করে এই চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার আরো 8 বার এই বৈঠকটি হয় জাপান এবং বাংলাদেশের মধ্যে, এবং অবশেষে গত জানুয়ারি মাসের 22 তারিখে দুই দেশ একটা খসড়া চুক্তি করে, যে আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এই ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিগনেচার করতে যাচ্ছে দুই পক্ষই। এতে বাংলাদেশ স্পেসিফিকলি কি কি সুবিধা পাবে তার একটু বর্ণনা দেই। শুল্কমুক্ত সুবিধা যেটা পাবে হচ্ছে, চুক্তির প্রথম দিন থেকেই বাংলাদেশ জাপানের মার্কেটে 7,379টি পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। মানে বাংলাদেশের 7,379টা পণ্য জাপানের মার্কেটে ঢুকবে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং ট্যারিফ ফ্রি। এর মধ্যে অবশ্যই আরএনজি আছে, মানে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট আছে, এর মধ্যে চামড়া শিল্প থাকতে পারে, ওষুধ থাকতে পারে, সব প্রোডাক্ট। তার আরেকটা সুবিধা হচ্ছে কি জানেন, এটা একটা দারুণ সুবিধা, সেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন সুবিধা। মানে হচ্ছে কি, যে বাংলাদেশ যে বিভিন্ন দেশ থেকে আমাদের গার্মেন্ট শিল্পের সুতা, তারপরে ফ্যাব্রিক্স ইম্পোর্ট করে বাংলাদেশে সেলাই করে আমরা তো রপ্তানি করি, সেই পণ্যের উপরেও আমরা সম্পূর্ণ সুবিধা পাবো শুল্কমুক্ত জাপান মার্কেটে। মানে সেটা বাংলাদেশি পণ্য হিসেবে ট্রিট করা হবে সম্পূর্ণ, এই সুবিধাটা পাবো। আর সেবা খাত উন্মুক্ত হবে, 120টি সেবা উপখাতে বাংলাদেশ জাপানের মার্কেটে ঢুকতে পারবে। এর মধ্যে জনশক্তি রপ্তানি থাকতে পারে, এর মধ্যে শিক্ষা খাত থাকতে পারে, এর মধ্যে সেবা খাত মানে হসপিটালিটিস থাকতে পারে, এর মধ্যে ট্যুরিজম থাকতে পারে। এইসব জায়গায় আমাদের একটা জব অপরচুনিটি তৈরি হবে জাপান মার্কেটে 120টা সেক্টরে। আর জাপান কি কি সুবিধা পাবে? জাপান যে সুবিধা পাবে হচ্ছে, জাপানের 139টা পণ্য ও শুল্কমুক্ত অথবা মানে স্বল্প শুল্ক, সম্পূর্ণ শুল্ক না, স্বল্প শুল্ক দিয়েও বাংলাদেশ মার্কেটে ঢুকতে পারবে 139টা প্রোডাক্ট। আর বাংলাদেশে 97টি উপখাতে জাপানি বিনিয়োগ ও ব্যবসার জন্য উন্মুক্ত করা হবে। বাংলাদেশের 97টা সেক্টরে জাপান বিনিয়োগ করতে পারবে, এবং হিউজ পরিমাণে, আগে মানে লিমিটেশন ছাড়া জাপান বাংলাদেশে বড় বড় কলকারখানা প্রতিষ্ঠা করতে পারবে, এবং এই ক্ষেত্রে জাপান বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ থেকে। আর বিনিয়োগের সুরক্ষা এবং দীর্ঘ মেয়াদী এই একটা পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে জাপানের প্রতি। এইটা হচ্ছে জাপানের একটা সুবিধা। এখন দেখেন কেন এটা গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ সামনেই এলডিসি থেকে বের হয়ে যাচ্ছে। এলডিসি মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বের হয়ে যাচ্ছে। এটা থেকে বের হওয়ার পরে
জাপানের আইন অনুসারে কিন্তু জাপান বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের উপর, বিশেষ করে গার্মেন্টস সহ অন্য সকল পণ্যের উপর 8 থেকে 18%, 8 থেকে 18% শুল্ক দিয়ে তারপরে বাংলাদেশি পণ্য ঢুকতে হতো জাপানে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জন্য খুব টাফ ছিল। এখন এটা সুবিধা হয়ে গেল যে এই ট্যারিফটা দিতে হবে না যদি আমরা আগামী ফেব্রুয়ারি 6 তারিখে জাপানের সাথে এগ্রিমেন্টটা করতে চাই। টোটাল ব্যাপারটা একটা লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসতেছে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ জাপানের সাথে বড় স্কেলে ব্যবসা করতে পারে এবং জাপানও বাংলাদেশের প্রতি একটা আস্থা পায়। এবং জাপানের যেসব বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে তারা বাংলাদেশে যেহেতু লেবার কস্ট, তারা এখন কিন্তু বাংলাদেশকে তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার একটা দ্বার উন্মুক্ত হইল। সেই জন্য বাংলাদেশের জনশক্তি, বাংলাদেশের কর্মসংস্থান এবং বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের বাণিজ্য সর্বক্ষেত্রে এটা একটা খুবই সুন্দর সুখবর। এবং কেউ যদি এই বিষয়ে গুজব ছড়ায় তাকে বলবেন যে এটা গত সরকার থেকে শুরু হয়েছিল, বর্তমান সরকার করতেছে এবং আগামী সরকার এটা পালন করবে। এটা সব রাজনৈতিক দলেরই এই ধরনের চুক্তিগুলোতে একটা জনসমর্থন থাকা উচিত। অযথা গুজব ছড়াবেন না, গুজবে বিশ্বাস করবেন না। গুজব থেকে নিজেকে দূরে রাখুন, অন্যকে দূরে থাকতে বলুন এবং অবশ্যই এই সুসংবাদটা সবাইকে জানিয়ে দেবেন।